মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বলতেছেন, আমি দেখলাম ওই ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় 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 সামনের দিকে যায়। বিরাট বড় একটা গাছ, এই গাছের দিকে বিচ্ছুটা দৌড়ায় যায়। আমি তাকে অনুসরণ করতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোথায় যায়। বিচ্ছু দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে। আমি আরো লক্ষ্য করলাম ওই গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ঘুমায় রয়েছে। গাছের গোড়ায় একজন ওলি ঘুমানো। ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফানা তুলেছে। কামড় দি দেখেন আল্লাহ কত বড় রব। সাপ তাকে কামড় দিবে, ওই সাপ থেকে আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য আমার রব আমার আল্লাহ ব্যাঙ খবর দিছে, বিচ্ছু খবর দিচ্ছে। বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাঙ দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটা এনে বিচ্ছু দৌড়ে এসে সাপের লেজবি সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে ছাটাছাটি করে সাপটা মরে গেল। একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো হিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা? চিন্তা করতে পারছেন ইমাম?